এই গরমে তো আমি এখন অপেক্ষা করছি চিঠিটি নেবার জন্য। প্রথম চিঠিটি এসেছিল কিন্তু সেটি ফিরে গেছে আমার ভুলের কারণেই। তো কেন ফিরে গেছিল, কি হয়েছে, সব কিছু জানাবো আপনাদের এই ভিডিওতে। মিষ্টি আছে, ফাইনালি গুগল অ্যাডসেন্স আমার হাতে চলে এসেছে। তো মা কেমন লাগছে বলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফানি পোলা অফিসিয়াল। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার গুগল অ্যাডসেন্স লেটার চলে এসেছে এবং আমি এখন সেটাই নিতে যাচ্ছি। তো লেটারটি নেওয়া থেকে শুরু করে খোলা পর্যন্ত সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আর বেশিক্ষণ দেরি না করে চলো যাওয়া যাক লেটারটি নেবার জন্য। চিঠি নিতে যাবার আগে ঢুকলাম একটা মিষ্টির দোকানেতে। আমি আর কার্তিক চলে এসেছি এখন মিষ্টি নিতে, মিষ্টি নিয়ে যাব। দোকানেতে অনেক রকমেরই মিষ্টি ছিল, কি মিষ্টি নেব ভাবছিলাম, তারপরে দেখতে পেলাম মায়ের পছন্দের মিষ্টি। তো ভাবলাম আজকে মায়ের পছন্দের মিষ্টিটাই নিয়ে যায়, তাই মিষ্টির অর্ডারটি দিয়ে দিলাম। তারপরেই মাথায় এলো বাড়ির জন্য তো মিষ্টি নিচ্ছি, কিন্তু যিনি আমার হাতে চিঠিটি তুলে দেবেন মানে পোস্টমাস্টার দাদা, তার জন্যও নেওয়া উচিত। তাই এখানে দুটো বাক্সের মিষ্টি নিয়ে নিলাম, একটি বাড়ির জন্য এবং একটি পোস্টমাস্টার দাদাকে দেবার জন্য। তো চলো মিষ্টি নেবার পর্ব শেষ, এবার যাওয়া যাক সোজা গন্তব্যস্থলে চিঠি নেবার জন্য। আর এদিকে কার্তিক মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। কার্তিক, ভালো লাগছে তো? এই গরমে তো আমি এখন অপেক্ষা করছি চিঠিটি নেবার জন্য। পোস্টমাস্টার মশাই ফোন করেছিল যে তিনি আসছেন, তাই এত গরমের মধ্যে অপেক্ষা করা। তো বাজে এখন প্রায় 1টা। একদিকে যেমন প্রচণ্ড গরম হচ্ছে, তেমন আরেকদিকে প্রচণ্ড আনন্দও হচ্ছে, কারণ 1.5 বছর অপেক্ষা করার পর আমার হাতে আজকে আসতে চলেছে গুগল অ্যাক্সেস লেটার। তো আমি অপেক্ষা করছি, আপনারাও অপেক্ষা করুন আমাদের সাথে। চলো বন্ধুরা, আমার অবস্থা দেখুন, বাড়ি থেকে বেরিয়েছিলাম পুরো একেবারে ঠিকঠাক অবস্থা, এখন পুরো ঘামে চান করে গেছে। এখন আমার চান হয়নি, মনে হয় না কি আর করতে হবে, কারণ এত ঘাম বেরোচ্ছে। আমাকে ফোন করলে তো আমি এখন অপেক্ষা করছি কখন আসবে পোস্টমাস্টার মশাই। অ্যাকচুয়ালি পোস্টমাস্টার মশাই বলা ভুল হবে, উনি অনেকটাই ইয়ং। তো দাদা ফোন করলো আমাকে নিতে আসার জন্য। আমি বললাম পোস্ট অফিসে যাবো, বললো না এখানেই আসতে রাস্তায়। তো এটা আমাদের থানার মোড়, থানার মোড়ের সামনে অপেক্ষা করতে বললো। তো আমি এখন অপেক্ষা করছি। আর এইদিকে কার্তিক গরমেতে বসে পড়েছে, চায়ের দোকান বন্ধ, নাহলে চা খাইয়ে দিতাম ওকে। অনেকক্ষণই হয়ে গেছে আমরা বসে আছি, তো এখনো আসেনি দাদা। কিছু না, অপেক্ষা করবো, কারণ এটা নিয়ে আমার 2 নম্বর চিঠি। বল প্রথম চিঠিটা কি হয়েছিল বলে দে। চিঠিটা এসে ফিরে গেছে। প্রথম চিঠিটা এসেছিল, কিন্তু প্রথম চিঠিটা আমার একটি বড় মিস্টেক হয়েছিল। সেই মিস্টেক আমি তোমার শেয়ার করবো যে কি ভুল হয়েছিল আমার। তো প্রথম যে চিঠিটা ফিরে গিয়েছিলো ওটা আমার ভুলের জন্যই ফিরে গিয়েছিলো, আমার মিস্টেক হয়েছিল। তো কী মিস্টেক হয়েছিল, কেন ফিরে গেছিলো, সব কিছু আমাদের সাথে শেয়ার করবো। আগে 2 নম্বর চিঠিটা তো আসুন। দাদা আমাদের ফোন করে, পোস্টমাস্টার দাদা আমাদের ফোন করেছিল, উনি একটু দেরি হবে, উনি এক জায়গায় চিঠি দিচ্ছেন। তো এত গরমে তো থাকা যাচ্ছে না। আর ওইদিকে দেখি আখের রস বিক্রি হচ্ছে। আখের রস খাবি? চ তাহলে আখের রস খাওয়া যাক, চ খা। अभी मजा आएगा ना भिड़ो। এ মিষ্টিগুলো নিয়ে লোকে নিয়ে চলে যাবে, আসছে কি করে। এখন যাচ্ছি আখের রস খেতে। চল ওদিকটা চলবে, ছাতার দিকে যাও, ওদিকটা ছাড় আছে, ওদিক থেকে ওখানে ছাড় আছে, ওখানে চলে। আমি যেহেতু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, তাই আমি আর আখের রস খেলাম না। তো কার্তিকই খেলো, খা গরমেতে প্রচণ্ড গরম পড়েছে। আপনাদের ওখানে কীরকম গরম, কত ডিগ্রি চলছে কমেন্টে জানাবেন। এখানে ছাওয়া আছে, এখানটা বসে খা, রোদে দাঁড়াস না। মিষ্টি আছে ভালো, ঠান্ডা। মজা আয়া। তো বন্ধুরা, পোস্টমাস্টার দাদা চলে এসেছেন, তিনি দাঁড়িয়ে আছেন রাস্তার ওপারে। তো এখন আমার সোনার হরিণ দাঁড়িয়ে আছে রাস্তার ওপারে, গিয়ে আমি নেব গুগল অ্যাডসেন্স লেটারটি। চলো আমাদের সাথে। ওই তো দেখতে পেয়ে গেছি, তো উনি হচ্ছেন আমাদের পোস্টমাস্টার দাদা, যিনি পার্সেল দেন। তো এখন উনি অ্যাড্রেসটি কনফার্ম করছেন যে আমি সেই ব্যক্তি কিনা, যে যার নামে গুগল অ্যাডসেন্স লেটারটি এসছে। সব কিছু চেক করে নেবার পর
উনি আমাকে সই করতে বললেন। তো সই করে নেওয়া হয়ে গেল আমাদের অ্যাডসেন্স লেটারটি। ফাইনালি গুগল অ্যাডসেন্স আমার হাতে চলে এসেছে। গিয়ে দেখাবো কী করতে হবে। স্বপ্নের সোনার হরিণ 1.5 বছর পর প্রচণ্ড খুশি, শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যই হয়েছে। চলুন গিয়ে খোলা হবে শিখতে, ঠিক আছে? আমি চলে এসেছি এখন বাড়িতে অ্যাডসেন্স লেটারটি নিয়ে। এখনও পর্যন্ত বাড়িতে কেউ জানে না। এবার অ্যাডসেন্স লেটারটি আমি দেখাবো, তো কী রিয়াকশান হয় দেখো। সবাই তো প্রচণ্ড খুশি লেটারটি দেখে। তো এখন আমি সবাইকে মিষ্টি খাইয়ে দিলাম বাড়িতে। এতটা আনন্দ হচ্ছে গাইস যে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। তো বন্ধুরা, দুপুরবেলা আসতে প্রচণ্ড লেট হয়ে গেছিলো, তাই আর এই অ্যাডসেন্স লেটারটি খোলা হয়ে ওঠেনি। আপনারা দেখলেন আমি মোটামুটি 1টা নাগাদ পোস্ট মাস্টার দাদা ডেকেছিল, তো আমি গিয়ে অ্যাডসেন্স লেটারটা নিয়ে আসতে করতে প্রায় 2টো বেজে গেছে। তাই দুপুরে তখন সবার খাওয়া দাওয়া হয়নি, আমার না আসা তখনও বাকি ছিল। তাই সবাই বাড়িতে বসেছিল খাওয়া দাওয়া করবে বলে, তাই আর তখন খোলা হয়ে ওঠেনি অ্যাডসেন্সটা। এখন রাত প্রায় 9:30 10টা বাজে। তো চলো এখন মায়ের হাতে গিয়ে অ্যাডসেন্স লেটারটি দেবো এবং মাকে খুলতে দেবো। তো দেখুন এখানে দুজনে রেডি হয়ে বসে আছে গুগল অ্যাডসেন্স লেটারটি ছিঁড়বে বলে। তো কি বলবো আপনাদের, এই প্রথম কোনো জিনিস ছিঁড়তে এত খুশি হচ্ছিল না। এখানে দাগ দেওয়া আছে, দাগ দেওয়ারে ছেড়ো না, দিক দে এদিক দে। তো মা কেমন লাগছে বলো সোনার হরিণকে হাতে পেয়ে? অনেক দিন অপেক্ষা করেছিলাম, 1.5 বছর পর পেয়েছি খুশির জিনিস। আমার বাচ্চা অনেক মেহনত করেছে, মেহনতের মজুরি আল্লাহ দিয়েছে। আপনারাও মেহনত করুন, মেহনতের ফল পাবেন। মেহনত করে যান, মেহনতের ফল নিশ্চয়ই একদিন পাবেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন মা কীভাবে এই অ্যাডসেন্স লেটারটি খুললো। তো মা একটু নার্ভাস হয়ে যাচ্ছিলো, কারণ এইভাবে তো কোনোদিন ক্যামেরার সামনে কথা বলেনি, একটু নার্ভাস হয়ে যাচ্ছিলো। তো এটা স্বাভাবিক। আর চলো অ্যাডসেন্স লেটারটা খোলা হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো যে এই অ্যাডসেন্স লেটার বা এই সোনার হরিণের ভিতরে কী থাকে। কারণ অনেকের প্রশ্ন থাকে, কারণ যারা নতুন ইউটিউবার বিশেষ করে, যে অ্যাডসেন্স লেটারের ভেতরে কী থাকে, কী লেখা থাকে, কী করতে হয় লেটারটা কিনে, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো। চলো। তো বন্ধুরা, এই গুগল এনভেলপটাই হচ্ছে গুগল অ্যাডসেন্স লেটার। এর ভিতরে আর কোনো কাগজ থাকে না। অনেকের প্রশ্ন থাকে যে এটা এনভেলপ, এর ভিতরে কোনো কাগজ থাকে কিনা। তো না, এটাই হচ্ছে আপনার এনভেলপ, এটাই হচ্ছে আপনার অ্যাডসেন্স লেটার। তো একদিকে এইরকম ডিজাইন করা থাকে এবং আরেক দিকে এই দিকটাই হচ্ছে মেন পৃষ্ঠা। এখানে বিভিন্ন সব নিয়মাবলী লেখা আছে এবং কিভাবে কি করতে হয় সেটা লেখা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6টা নাম্বার আছে। নাম্বারটা শো করতে নেই, তাই আমি আর দেখাতে পাচ্ছি না। এই নাম্বারটি গিয়ে আপনার অ্যাডসেন্সে অ্যাকাউন্ট যে আছে সেখানে গিয়ে নাম্বারটা দিতে হয়, তাহলে আপনার যে অ্যাড্রেস ভেরিফিকেশান আছে সেটা হয়ে যায়। তো বলতে গেলে এই 6টা নাম্বারটাই হচ্ছে আপনার আসল সোনার হরিণ। এই এত যে ভিডিও বানানো, এত কষ্ট করে ভিডিও আপলোড করা, ভিডিও এডিট করা, সমস্ত কিছু এই 6টা নাম্বারের জন্যই করা হয়। এই 6টা নাম্বারই হচ্ছে আপনার সোনার হরিণ। এই কাগজটি এবং এই 6টা নাম্বার আপনার কাছে না এলে, আপনারা যত ভিডিওই বানান, এই অ্যাডসেন্স লেটারটি না এলে সমস্ত কষ্টই, সমস্ত মেহনতি ব্যর্থ, যতই আপনার ভিডিওতে ভিউজ আসুক। তো আপনাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করি, একটা জিনিস ক্লিয়ার করে নিই। এটা আমার এই চ্যানেলে অ্যাডসেন্স লেটার না। তো যে চ্যানেলে আমরা ভিডিওটা দেখছেন ফানি পোলো অফিসিয়াল, সেখানে আমার মাত্র এখন বর্তমানে 66টা সাবস্ক্রাইবার। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই মাত্র 66টা সাবস্ক্রাইবারে কীভাবে অ্যাডসেন্স লেটারটি এলো, কীভাবে চ্যানেল মনিটাইজেশন হলো। তো না, এটা আমার এই চ্যানেলের না। আমার একটা কার্টুন চ্যানেল আছে যেটার নাম হচ্ছে হালুম মামার গপ্প। আপনারা চাইলে ইউটিউবে গিয়ে সেখানে দেখতে পারেন। সেখানে আমার এখন 1900 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। সমস্ত কিছু আপনাদের ভালোবাসায় দ্রুত 2000 হয়ে যাবে। তো এটা আমার ওই কার্টুন চ্যানেলের অ্যাডসেন্স লেটার। তো এটা হচ্ছে আমার 2 নম্বর লেটার। এর আগেও আপনাদের বলেছি, প্রথম লেটারটি আমার একেবারে বাড়ির কাছে এসে, আমার বলতে গেলে হাতে এসেও ফেরত চলে গেছে। এটা সম্পূর্ণ আমার নিজের দোষেতেই হয়েছে।
তো এটা কেন হয়েছে, কী কারণে হয়েছে, সেটা আমি সব কিছু শেয়ার করবো একটা অন্য ভিডিওতে, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। শুধুমাত্র এটুকু বলে রাখি, এটা আমার সম্পূর্ণ আমার দোষেতেই হয়েছে। আমি এখানে অ্যাড্রেসের জায়গাটা একটু আমি ভুল করেছিলাম। তো আমি চাই যে আপনারা যারা নতুন ইউটিউবার আছে, তাদের সাথে যাতে এই সমস্যাটা না হয়, তাদের যাতে এই সমস্যার সম্মুখীন না হতে হয়, তাই আমি এই বিষয়ে একটা পূর্ণ ভিডিও বানাবো যে আমার মতো কী ভুল না করলে আপনাদের হাতে প্রথমবারেতে খুব সহজেই মাত্র কয়েকদিনের মধ্যে অ্যাকশন লেটারটি চলে আসে। যদি আপনারা এই বিষয় নিয়ে ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পুরো ভিডিওটি বানাবো, কী ভুল হয়েছিল, কী করলে আরও দ্রুত অ্যাকশন লেটারটি আসতে পারে, সম্পূর্ণ এই বিষয় নিয়ে একটি ভিডিও বানাবো। তো আপনারা এইভাবে ভালোবাসা দেবেন, এইভাবে পাশে থাকবেন, এবং এই ভিডিওটি নতুন যারা ইউটিউবার তাদের সাথে শেয়ার করুন। অ্যাকচুয়ালি আমার অনেক দিন ইচ্ছা ছিল যখন আমি আমার এই সোনার হরিণটা আনতে যাব, সেটা সম্পূর্ণ জার্নি আপনাদের সাথে শেয়ার করব। তাই এর পুরো জার্নিটাই আমি একটা ব্লগ হিসেবে রেকর্ড করে রাখলাম। হয়তো ভিডিওটাতে খুব বেশি ভিউজ আসবে না, হয় বা সেইভাবে লাইকস পড়বে না। তো আপনারা বেশি বেশি করে যারা নতুন ইউটিউবার তাদের সাথে শেয়ার করবেন, যাতে তারা আমার এই জার্নিটা থেকে ইন্সপায়ার হয়। আমি চাই যে আমার ভিডিওটি দেখে যদি একজনে কেউ উপকৃত হয়, সেটা আমার ভালো লাগবে। তাই এইভাবে আপনারা ভালোবাসা দেবেন, এইভাবে পাশে থাকবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।